হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। রসুল আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে আমার অধিক নিকটবর্তী কিয়ামতের দিন সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরাও, মাদানী দর্শকবৃন্দ, আমরা যারা চাই যে প্রিয় আকা সাল্লামের সান্নিধ্যে যেতে, কাছে যেতে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থার দ্রুত মুক্তি পেতে, তাহলে আমাদের উচিত যেন আমরা অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠের অভ্যস্ত হই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমরা আমার রবের বাণী অনুষ্ঠানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করি, অনুবাদ, প্রাসঙ্গিক কিছু আলোচনা, আপনাদের প্রশ্ন, কোরআন সম্পর্কিত কিছু জানা, এরই মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান। শুধু আমাদের বক্তব্যই নয়, বরং আপনাদের মতামত, প্রশ্নের উত্তরও আমরা এই অনুষ্ঠানে প্রশ্ন সম্পৃক্ত করে থাকি। এবং আমাদের পক্ষ থেকে কোরআন সম্পর্কিত যে প্রশ্ন প্রতি সপ্তাহে দেয়া হয়, তার উত্তর দেওয়ার আপনারা চেষ্টা করবেন। এবং উত্তরদাতাদের পক্ষ থেকে একজনের নাম আমরা প্রতি সপ্তাহে প্রচার করে থাকি। মাদানী দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের প্রারম্ভে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। কেননা যত উত্তম নিয়ত, যত বেশি নিয়ত আমাদের হবে, তত সওয়াব আমরা বেশি পাব। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, কোরআনুল কারীমের নূরকে ধারণ করার জন্য, কোরআনের পথ নির্দেশিকাকে গ্রহণ করে আমাদের জীবনকে পরিচালনার জন্য, অন্যের নিকট এই মেসেজকে, এই দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকের অনুষ্ঠানের সেগমেন্টের দিকে অগ্রসর হচ্ছি। জি, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আমাদের এবারে সেগমেন্ট কোরআনে পাকের তিলাওয়াত। সুবহানাল্লাহ। ঈমান গ্রহণ, নামাজ ফরজ আদায়ের পর সর্ব উত্তম ইবাদত, নফল ইবাদত বলা হয়েছে কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য। মাদানী দর্শকবৃন্দ, যে কোরআনে পাকের তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি দান করেন। আমাদের উচিত কোরআনকে তেলাওয়াত করা বেশি বেশি। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, কোরআনের সাথে বান্দার সম্পর্ক তৈরি করা। কোরআনের সাথে যেন আমরা আমাদের জীবনকে সম্পর্কিত করতে পারি, আমাদের মূল মাকসাদ হচ্ছে এটা। কোরআন আল্লাহ তাআলার এই বিধান অবতীর্ণ হয়েছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ প্রদর্শনের জন্য, হেদায়েতের জন্য। আজকে আমরা নিজেকে মুসলমান, মুত্তাকি দাবি করা সত্ত্বেও কোরআনের টাচ থেকে, কোরআনের সংস্পর্শ থেকে, কোরআন তেলাওয়াত থেকে, কোরআনের নির্দেশ শোনা থেকে, কোরআনকে বুঝা থেকে আমরা দূরে সরে যাচ্ছি, যার রেজাল্ট আমরা দেখছি আমাদের এই পৃথিবীতে। যে উম্মতে মুসলিমা
যতই কোরআন থেকে দূরে যাচ্ছে ততই গুমরাহ এর দিকে যাচ্ছে। কোরআনের শিক্ষা থেকে যত দূরে সরে যাচ্ছে ততই বিভ্রান্তির শিকার হচ্ছে, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের হেদায়াতের সবচেয়ে উত্তম রাস্তা, উত্তম মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম। আমরা যেন কোরআনকে তেলাওয়াত করি, কোরআনকে বুঝার চেষ্টা করি, প্রতিনিয়ত কোরআনকে আমাদের পথ প্রদর্শক হিসেবে সামনে রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক যে আমরা তেলাওয়াতের দিকে অগ্রসর হচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলাম, আর সেই তেলাওয়াতটাও সূরা ইখলাস। সুবহানাল্লাহ, সূরা ইখলাস আমরা শ্রবণ করলাম, যার সম্পর্কে অসংখ্য হাদিসে কারিমা বর্ণিত রয়েছে। সূরা সম্পর্কে ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠভাবে কোনো কিছু করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে দুইটি সূরা, যার নামকরণ করা হয়েছে মুখ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে। যে সূরার দুইটি নাম সূরার উল্লেখিত শব্দ বা সূরায় বর্ণিত ঘটনা থেকে করা হয়নি, বরং নামকরণ হয়েছে তার মাকসাদ, উদ্দেশ্য সামনে রেখে। একটি হলো সূরা ফাতিহা আর দ্বিতীয়টি হলো সূরা ইখলাস। এই সূরায় একজন সত্যিকার স্রষ্টার প্রভুর পরিচয়কে তুলে ধরা হয়েছে। মাদানী দর্শকবৃন্দ, আসুন আমরা প্রথমেই এই সূরার অর্থ শ্রবণ করি, এরপর শানে নজুল এবং প্রাসঙ্গিক আলোচনাও শ্রবণ করব ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন তিনি আল্লাহ, তিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ পরমুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এবং না আছে কেউ তার সমকক্ষ হওয়ার। প্রিয় ইসলামী ভাইরা, এককভাবে যে সূরা আল্লাহ তাআলার পরিচয় পরিপূর্ণভাবে প্রদান করেছেন, ওই সূরাই হচ্ছে সূরা ইখলাস। আল্লাহ তাআলার পরিপূর্ণ পরিচয়কে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সূরা ইখলাস এর শানে নজুলের প্রেক্ষাপট, আয়াতে কারিমা যে অবতীর্ণ, এর কয়েকটি প্রেক্ষাপট উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন। যে অমুসলিমরা কেউ এসে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল যে তোমার স্রষ্টা প্রভু আল্লাহ তিনি কিসের তৈরি? মাটির, পাথরের, কাঠের, স্বর্ণের, রৌপ্যের? তার বংশ কোনটা? তার পূর্বপুরুষ কে? পরবর্তী বংশধর কে হবেন? উত্তরাধিকারী কে হবেন? এমনইভাবে ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজারী সহ বিভিন্ন ধর্মের ব্যক্তিরা বিভিন্নভাবে প্রশ্ন করতে লাগলেন যে আমরা তো উযায়েরকে কে আল্লাহর পুত্র মনে করি, ঈসাকে আল্লাহর পুত্র মনে করি। বিভিন্ন জন বিভিন্ন
প্রশ্ন করতে লাগলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় সম্পর্কে। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যখন এইভাবে প্রশ্ন করা হচ্ছিল, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ তাআলা এই সূরাকে অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা কে, তার পরিচয় কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়টাকে এই জায়গাতে, এই সূরার মাঝে স্পষ্টভাবে আল্লাহ তাআলার পরিপূর্ণ পরিচয় প্রদান করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদারীচের দর্শকবিন্দু, এই সূরার বেশুমার ফজিলত রয়েছে। আসুন আমরা ফজিলত শুনি, এরপর প্রাসঙ্গিক তাফসীর কিছু অংশ শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সূরাটি আকারে ছোট হলেও ফজিলতের দিক দিয়ে অনেক বড়। হ্যাঁ, যেমনটি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে বললেন, তোমাদের কেউ কি রাতে কুরআনুল কারীমের 1/3 পাঠ করতে অপারগ হবে? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে যখন বললেন, তো বলা হলো এটা তাদের জন্য কষ্টকর হয়ে গেল। তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে কে এরূপ করতে সক্ষম হবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। সূরাটি কোরআনের 1/3 সমতুল্য। এই হাদিসটি বুখারী শরীফের 5015 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা একবার পাঠ করলে কোরআনুল কারীম 1/3 মিন কোরআন 10 পারা, তেলাওয়াত 30 পারা, 1/3 10 পারা। এই 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করবেন। এভাবে এই সূরাটি 3 বার পড়লে কোরআনুল কারীম পরিপূর্ণ খতম করার সওয়াব পাওয়া যাবে। প্রিয় ইসলামী ভাইরা, সহিহ হাদিসে বর্ণিত রয়েছে হযরত আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এক সাহাবীকে এক বাহিনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাহিনীর প্রধান বানিয়ে পাঠালেন। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীর ইমামতি করতে যখন নামাজ আদায় করতেন, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস দ্বারা কেরাত শেষ করতেন। সবাই যখন ফিরে আসলো এবং রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছে বললেন, তখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন সে এরূপ করেছে। তাকে যে জিজ্ঞাসা করা হলে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবাব প্রদান করলেন যে আমি এই সূরাকে পড়তে ভালোবাসি, কেননা এতে আল্লাহ তাআলার গুণাবলী রয়েছে। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন যে তাকে বলে দাও আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। এমনিভাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত জনৈক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই সূরাকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। এমনিভাবে অসংখ্য হাদিস, এই হাদিসটি আহমদ মুসনাদে আহমদ এর সহিহ সনদের মধ্যে 141 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করেন। এমন সময় এক ব্যক্তি সালাত আদায় করছিলেন আর দোয়া করছিলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট কামনা করছি ওই বাক্যসমূহের মাধ্যমে যে নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ, তুমি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, তুমি এক অমুখাপেক্ষী, তুমি কাউকে জন্ম দাওনি, কারো কাছ থেকে জন্ম নেওনি এবং তোমার সমকক্ষ কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওই সব সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। এই নামে চাইলে তিনি দেন আর এই নামে ডাকলে তিনি সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম ভাইরা, এমনইভাবে হযরতে আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন বিছানায় যেতেন তখন 2 হাত একত্রিত করে ফুঁক দিতেন, অথবা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করতেন। তারপর যথাসম্ভব
2 হাত দিয়ে শরীরে মাসাহ করতেন। তিনি প্রথমে মাথা, মুখমণ্ডল, শরীরের সম্মুখ ভাগ থেকে শুরু করতেন। আর এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদারজান দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সূরা ইখলাস এর ফজিলত সম্পর্কে, এর বেশুমার ফজিলত। আসুন এর প্রাসঙ্গিক কিছু আমরা আলোচনা শ্রবণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহ, কুল বলুন, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, হুয়াল্লাহ তিনি আল্লাহ, আহাদ এক, একক। একজন সত্যিকার প্রভুর 4টি বৈশিষ্ট্য, আর এই সূরার মাঝে এই 4টি বৈশিষ্ট্যকে বর্ণনা করা হয়েছে। 4টি বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কারো মাঝে পাওয়া যায় না। সব বাতিল প্রভু বাতিল, একমাত্র আল্লাহর ইবাদত করা উচিত। প্রথম বৈশিষ্ট্য যে মাবুদের ইবাদত করা হবে, তার প্রথম বৈশিষ্ট্য তিনি একক হবেন, তার কোনো অংশীদার থাকবে না। এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা ছাড়া অন্য কারণেই। তাই এখানে আল্লাহ তাআলা আহাদ শব্দটি ব্যবহার করেছেন, যার দ্বিবচন বা বহুবচন হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীর। আল্লাহ তাআলা ছাড়া যার ইবাদত করা হয় না, সবই মানুষের। আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের ইবাদত করা হয়, এগুলো সব মানুষের বানানো, মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা থেকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, এ আল্লাহকে ছেড়ে তোমরা কেবল কতগুলো নামের ইবাদত করছো, যে নামগুলো তোমাদের পিতৃপুরুষও তোমরা রেখেছো, এগুলোর কোনো প্রমাণ আল্লাহ পাঠাননি। বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহর। তিনি আদেশ দিয়েছেন তোমরা একমাত্র তারই ইবাদত করো, এটাই সঠিক দিন। কিন্তু অধিকাংশ মানুষ এটা অবগত নন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আহাদ। তার দ্বিবচন বহুবচন নেই, আমরা শুনলাম। কাকে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলছেন, কুল হে রাসূল আপনি বলে দিন, হুয়া আল্লাহ তিনি আল্লাহ, আহাদ একক, এক, দ্বিতীয়জন নেই। আর এই শব্দের দ্বিবচনও নেই। মজার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয়টা যেখানে দিয়েছেন এবং বিভিন্ন জায়গাতে এত সুন্দরভাবে, গাণিতিক ক্ষেত্রে বলেন, ভাষার ক্ষেত্রে বলেন, প্রত্যেক জায়গাতে তার প্রমাণ আছে। এই জায়গাতেও এই যে আহাদ শব্দটি, এর দ্বিবচন কিন্তু নেই, বহুবচন নেই। এটা বহুবচন হয় না, দ্বিবচনও হয় না এই শব্দটার। প্রথম আল্লাহ বললেন কুল হে রাসূল আপনি বলেন। এই তাফসিরের মধ্যে উলামায়ে কেরাম মুফাসসিরিনে ইজাম লিখেছেন যে কুল দ্বারা তার মাহবুবকে, আল্লাহ তাআলা তার মাহবুবকে সৎ কাজের আদেশ করার নির্দেশ দিয়েছেন। আপনি বলুন, ইরশাদ করুন, আপনি মানুষদেরকে শুনান, নেকির দাওয়াত দিন। আয় মাহবুব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ একের পক্ষে কথা বলছিলেন, তারই প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। এটা আল্লাহ তাআলার একত্ববাদের, অথচ এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, যে কথাটাকে সবাইকে বলছেন, যে প্রমাণ দিচ্ছেন, তারই সত্যায়ন স্বরূপ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছে। প্রিয় ইসলামী ভাইরা, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ, এই মাহবুব আপনি বলে দিন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ, কারো মুখাপেক্ষী, পরমুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা বলা হয়েছে দ্বিতীয় বৈশিষ্ট্য, যে মাবুদের ইবাদত করা হবে তিনি কোনো কিছুর মুখাপেক্ষী হবেন না। তিনি কোনো খাবার পানীয় নিজ প্রয়োজন পূরণের জন্য অন্যের সহযোগিতা গ্রহণ থেকে তিনি মুক্ত।
মোট কথা যিনি নিজে স্বয়ং সম্পূর্ণ। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন বলেন, সমাদ হলেন তিনি যার মাঝে কোনো শূন্যতা নেই। এই বৈশিষ্ট্যটিও একমাত্র আল্লাহ তাআলার রয়েছে, তাই তিনি একমাত্র ইবাদত পাওয়ার হকদার। আল্লাহ তাআলা তিনি চোখ ছাড়া দেখেন, অমুখাপেক্ষী। চোখের মাধ্যম দিয়ে যদি দেখতে হয় তাহলে তো চোখের মুখাপেক্ষী হয়ে গেলেন। হাত দ্বারাই যদি ধরতে হয়, আল্লাহ হাতের মুখাপেক্ষী হয়ে গেলেন। পা দ্বারাই যদি চলতে হয়, আল্লাহ তাআলা চলা থেকে, চোখ থেকে, হাত থেকে পুত পবিত্র। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। ভ্রান্ত অনেকেই আমাদের মাঝে আশোয়াশা দিয়ে থাকেন আল্লাহ তাআলার আকৃতি সম্পর্কে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যা কোরআন বর্ণনা করছে, আল্লাহ কি এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। যদি বলে আল্লাহ তাআলা এমন, তো আল্লাহ তাআলা আকৃতির মাঝে মাযাল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আকৃতির মুখাপেক্ষী হয়ে যাবেন। তিনি কোনো আকৃতি থেকে, কোনো অবস্থান থেকে তিনি পুত পবিত্র। কেমন? আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদেরকে এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা তিনি খালিক এবং মালিক, তিনি এক, অদ্বিতীয়, কোনো মুখাপেক্ষীহীন। যখনই আমি কোনো কিছু চিন্তা করব, তার হাত পা ইত্যাদি আকৃতির মাঝে চলে আসবে, এটাও যেন আমরা ধারণা আল্লাহ আরশের উপর বসে আছেন, এটা না, বরং আরশ এর উপর আল্লাহ তাআলা অন্য 7টি আয়াতে কারিমা আছে যেখানে বলা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিষয়ে। প্রিয় ইসলামী ভাইরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব ইহয়া উলুমুদ্দিনে লিখেছেন, পবিত্র কোরআনে ইস্তাওয়া মূলত ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার অর্থে গৃহীত হবে। আবুল মুঈন নাসাফি হানাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, ইস্তাওয়া অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর নিজের কর্তৃত্ব ও ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন। আরশ আল্লাহ তাআলার বড় মখলুক। আরশকে বিশেষভাবে উল্লেখের ফায়দা হলো আরশের বড়ত্বকে প্রকাশ করা। কিছু কিছু ব্যক্তি এভাবেই চেষ্টা করেছেন যে বর্ণনা করার জন্য আল্লাহ, যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার আধার, সকল কিছুর ঊর্ধ্বে, এটাকে বোঝানোর জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে, নিচে, ডানে, বামে এমন না, তিনি সকল কিছুকে আল্লাহ তাআলা তার ইলম দ্বারা আবৃত করে রেখেছেন। অতএব আমরা এই ধারণা যেন না রাখি আল্লাহ তাআলা এখানে বসে আছেন, এখানে আছেন, এমনটি নয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ। কারণ আল্লাহ তাআলাকে যদি আমরা বলি আল্লাহ আরশের উপর, আরশ চেয়ারের উপর বসে আছেন, তাহলে আল্লাহ তাআলা চেয়ারের মুখাপেক্ষী, আরশের মুখাপেক্ষী। উপরে বসা থাকলে এটা একটা আকৃতি আছে, আর বসার জন্য নিতম্বের প্রয়োজন, অথচ আল্লাহ তাআলা নিতম্ব থেকে, দেহ থেকে পুত পবিত্র। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কেমন, আল্লাহ এবং তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ভালো জানেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমরা শুনছিলাম কোরআনুল কারীমের 2 নম্বর আয়াত আল্লাহুস সামাদ পড়ি। আল্লাহ তাআলা সকল কিছুর অমুখাপেক্ষী। বলা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডান হাতে নেককারকে দিবেন, বদকারকে বাম হাতে। এটা বুঝানোর উদ্দেশ্যে বান্দাকে দেখেন। আমরা যখন বলি যে তিনি দেখছেন, তখন আমাদের অটোমেটিকলি একটা কনসেপ্ট চলে আসে যে চোখ দ্বারা দেখি আমরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা চোখ ছাড়া তিনি দেখতে পান, তিনি কান ছাড়া শুনতে পান। কানের প্রয়োজন সৃষ্টির জন্য, শোনার জন্য কান একটা মাধ্যম দরকার, সে হচ্ছে সৃষ্টি। আর স্রষ্টা যিনি মাধ্যম ছাড়াই শুনতে পান, তিনি সকল কিছু ছাড়াই দেখতে পান। যদি কোনো কিছুর আরোহণ করতে হয়,
কোনো মাধ্যম প্রয়োজন হয়, তাহলে তিনি স্রষ্টা নন, তিনি সৃষ্টি হয়ে যাবে। তিনি সকল মাধ্যম ছাড়া দেখেন। হ্যাঁ, অন্য আয়াত যে বলা হচ্ছে অবতাগু ইলাইহি ওয়াসিলা অবলম্বন করো, এর মানে হচ্ছে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মধ্য থেকে তার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের নির্দেশনা দিয়েছেন, সেটা অন্য প্রসঙ্গ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি বলছিলাম আল্লাহুস সামাদ সম্পর্কে। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, অতএব আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের এই কনসেপ্ট রাখতে হবে, আকীদা রাখতে হবে, কোনো কিছুর মুখাপেক্ষী, কোনো সৃষ্টির মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন, তিনি সকল কিছুর অমুখাপেক্ষী। আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী আয়াত সম্পর্কে জানবো, আমাদের পরবর্তী সেগমেন্ট রয়েছে, এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা যাব, অগ্রসর হব। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। জি, ভালো আছেন দর্শকবৃন্দ, আমাদের এবার সেগমেন্ট ভিডিও কল। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইমরান। আমার রবের বাণী খুব চমৎকার একটি অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান আরো বেশি করে দেখতে চাই। ইনশাআল্লাহ, মারহাবা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা চেষ্টা করব আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এরকম অনুষ্ঠান আরও বেশি বেশি বৃদ্ধি করতে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠানই প্রাসঙ্গিক হয়ে থাকে, প্রয়োজনীয় হয়ে থাকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমরা শুনছিলাম সূরা ইখলাস সম্পর্কিত বিভিন্ন ঘটনাবলী এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস তার পরিচয় প্রদানকারী তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম নেননি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কেননা তার স্বজাতীয় কেউ নেই, তিনি চিরস্থায়ী, কদিম, আর জন্ম হওয়া হচ্ছে পরিবর্তনশীল বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন কদিম, চিরস্থায়ী, স্থির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন সৃষ্টি করতে চাইলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করলেন। অনেকে একটা প্রশ্ন করে থাকে যে আল্লাহ মাযাল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহর পূর্বে কি? তো এই ব্যাপারে উলামায়ে কেরাম লিখেছেন যে আপনি বলুন 10 থেকে পিছনের দিকে আসেন। 10, আচ্ছা, তার পূর্বে 9, তার পূর্বে 8, তার পূর্বে 7, 6, 5, 4, 3, 2, 1, তার পূর্বে 0, পূর্বে আর নাই। আর কিছু আছে? নাই। তো সর্বপ্রথম আল্লাহ, তার পূর্বে কোনো কিছুই নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি খালিক, তিনি মালিক, তিনি স্রষ্টা, তিনি রিজিকদাতা, তিনি পালনকর্তা, তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নেই। তিনি কারো কাছ থেকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো কাছ থেকে তিনি জন্ম নেননি, কাউকে তিনি জন্ম দেননি। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেন, জন্ম না। জন্ম এক জিনিস আর সৃষ্টি করা আরেক জিনিস। আসমান এবং জমিনের নতুন সৃষ্টিকারী আল্লাহ তাবারক ওয়া তাআলা। পূর্বে কোনো কিছুর মডেল ছাড়া, সিস্টেম ছাড়া, কপি ছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেন সকল কিছুকে। আল্লাহ তাআলা এই আরশকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলা হচ্ছে, এই পৃথিবী ও আসমানকে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। এর মিন যে 6 দিন 1, 2, 3, 6 এরকম না কিন্তু বোঝানো হয়েছে, বরং এটা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি দীর্ঘ সূত্রতাকে বুঝিয়েছেন। আমরা কোরআনুল কারীমের অনেক সময় সরাসরি শব্দর অর্থ আমরা নিয়ে নিই। মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, ডাইরেক্টলি কোনো অর্থ শুধুমাত্র ওয়ার্ড মিনিং জেনে যদি কেউ কোরআনের অর্থ বের করতে চায়, তাহলে সে গুমরা হয়ে যাবে। বলবেন এটা কেমন? হ্যাঁ, কোরআনকে প্রকৃত অর্থে অনুধাবন করার জন্য কমপক্ষে 7টি এলেমের প্রয়োজন আছে। আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে উদাহরণ দিই যে অ্যারাবিয়ান যারা আছেন,
আরব শরীফের, তাদের মাতৃভাষা আরবি, তাহলে তারা কোরআন খুব সহজভাবে জানত। তাহলে কেন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে মশহুর তাফসীর কারক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, অথচ লাখো সাহাবাই কেরাম তারা কোরআনের, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের যে মর্ম বুঝতেন, অন্যান্য সাহাবাই কেরামকে সেভাবে বুঝতেন। সাহাবাই কেরাম বলে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এবং সারা পৃথিবী সেটাই গ্রহণ করেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন তাফসীরের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব। তার মানে বোঝা গেল শুধু মাতৃভাষা হলেই যে কোরআন বুঝে নেবে, কোরআনের সঠিক মর্মকে উপলব্ধি করবে, তা ভুল মেসেজ। বরং সঠিক মেসেজ এটাই যে তাদের মাঝে যাদের ফাহমুল কোরআন রয়েছে, এর প্রসঙ্গে যাদের এক্সট্রা ইলম রয়েছে, তারাই কিন্তু এটার মর্ম উপলব্ধি করতে পারবে। যে কথা আমি আগে আলোচনা করলাম যে শুধু শাব্দিক অনুবাদ, কারণ একটা শব্দের অনেকগুলো প্রতিশব্দ হয়ে থাকে, আমরা জানি একটা শব্দের অনেকগুলো অর্থ হয়ে থাকে। ঘোড়া, যেটাকে আমরা বলি হেসা, ঘোড়া, এই ঘোড়ার অনেকগুলো প্রতিশব্দ আছে। সকাল, আমরা বলি সকালবেলা, প্রভাত, এরকম কত প্রতিশব্দ আমরা বলতে থাকি। আরবিতে ঘোড়ার 700 শব্দ উলামায়ে কেরাম, কোন উলামায়ে কেরাম কিতাবের মধ্যে বর্ণনা করেছেন আছে। একটি শব্দের অনেকগুলো অর্থ, যেমন মাওলানা, আমরা বলি মাওলানা সাহেব, তো মাওলানা যে ধর্মীয় জ্ঞানী আমরা তাকে কি বলি? মাওলানা। আবার মুনাজাতে বলি মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহকে বলছি মাওলানা। তো বান্দাকে বললাম মাওলানা, আল্লাহকে বললাম মাওলানা, দুইটাকে একই অর্থ না। এক, যখন এটা বান্দার সাথে নিসবত সম্পর্কিত হবে তখন এর মানে হবে আমার বন্ধু, আর আল্লাহর সাথে আমাদের অভিভাবক, প্রভু, স্রষ্টা। প্রিয় ইসলামী ভাইরা, এই যে দল্লান, সূরা দোহার মাঝে দল্লান, দল্লান শব্দের অনেকগুলো অর্থ আছে। দল্লান শব্দের অর্থ হচ্ছে পথভ্রান্ত, দিশেহারা, গোমরা, আত্মহারা। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছে ওয়াজাদাকা দল্লান ফাহাদা, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছে তার প্রেমে আত্মহারা। অথচ আবার কিছু কিছু ব্যক্তি যারা কোরআনের পরিপূর্ণ জ্ঞানকে অর্জন করতে পারেনি, তারা লিখে দিয়েছে হে রাসূল ওয়াজাদাকা, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছে না মাযাল্লা নাউযুবিল্লাহ, পথহারা, যারা খারাপ আকিদার, গুমরাহ আকিদার, বেদাতি, তারা লিখেছেন হে রাসূল আল্লাহ তাআলা আপনাকে পেয়েছে শরীয়তহীন। কেউ লিখেছে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পেয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পথভ্রান্ত, অথবা সঠিক পথে দিয়েছে নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পথভ্রান্ত ছিলেন না, তিনি হেদায়েত প্রাপ্ত হয়ে হেদায়েত নিয়ে পৃথিবীতে এসেছেন। আর যখন কোরআনুল কারীমের সামনে আমার আকা আলা হযরত বসেছেন, তার হাতে যখন কলম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সহিহ ইলম দ্বারা আমার আকা আলা হযরতকে আলোকিত করেছেন। আলা হযরত লিখেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা হে রাসূল, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছে তার প্রেমে আত্মহারা। দাল্লান মানে তার প্রেমে আত্মহারা, ফাহাদা অথবা আরো কাছে টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আসলে প্রেমী কি বুঝে প্রেমের কথা? সাধারণ মানুষ এটা বুঝবে কিভাবে? এই জন্য আমাদের কোরআনুল কারীমকে বুঝার জন্য আমাদের সঠিক এলিমের প্রয়োজন। মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় প্রদানকারী যে সূরা ইখলাসের 3 নম্বরের আয়াতের কথা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি কাউকে জন্ম দিয়েছেন এবং না তিনি কারো থেকে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এই কনসেপ্ট পরিপূর্ণ রাখতে হবে। যে আমাদের পরবর্তী সেগমেন্ট হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, মারহাবা। উত্তর আমাদের দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, আমরা প্রতিদিনই কোরআনুল কারীম সম্পর্কিত 2টি প্রশ্ন করে থাকি এবং আপনাদের কাছ থেকে উত্তর নিয়ে থাকি। যারা সঠিক উত্তর দিতে পারেন তাদের মধ্যে থেকে একজনের নাম আমরা মাদানী চ্যানেলে প্রচার করে থাকি। গত সপ্তাহে আমাদের যে প্রশ্ন ছিল তার উত্তরের সঠিক পাঠিয়েছেন, তাদের মধ্যে থেকে একজনের নাম আমরা আজকে জানব। জি, উত্তর চালিয়ে দিন। হৃদয়ের জীবন কুরআন,
खुदा तालार कलाम कुरआन। মারহাবা। আমরা দেখলাম প্রিয় ইসলামী ভাইরা গত সপ্তাহের প্রশ্ন, তার উত্তর এবং উত্তর প্রদানকারীর নাম। গত সপ্তাহের প্রশ্ন ছিল কোরআনে পাকের অসংখ্য নামের মধ্যে বিশেষ নামগুলো কি কি? উত্তর আল কোরআন, আল ফুরকান, আল কিতাব। দ্বিতীয় প্রশ্ন ছিল কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফে কয়টি নেকি পাওয়া যায়? আজকেও অনুষ্ঠানের প্রথমে এটা বলেছি যে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি পাওয়া যায়। এর সঠিক উত্তর প্রদান করেছেন শাকিল রহমান পতেঙ্গা চট্টগ্রাম থেকে। শাকিল রহমান ভাইকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনার ইলমের মাঝে আর বরকত দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের পরবর্তী সেগমেন্ট হৃদয়ের জীবন কুরআন, খুদা তাআলার কালাম কুরআন। আজকের প্রশ্ন, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান, আবার অনুরোধ জানাবো কলম খাতা নিয়ে প্রস্তুত হন, কিংবা মোবাইলে টাইপ করে নিতে পারেন আজকের প্রশ্ন। চেষ্টা করেন নিজে প্রশ্নের উত্তর দেওয়ার, না জানলে অন্য কারো সহযোগিতা নেই। এর মাধ্যমে এলমের চর্চা হবে কোরআন সম্পর্কিত। দেখেন, আমি এই কথাটা বারবারই বলে থাকি অনুষ্ঠানের মাঝে, আমরা পৃথিবী সম্পর্কে কত জ্ঞান অর্জন করি, প্রতিদিন কত খবরের কাগজ পড়ি, অনলাইন কত খবর দেখছি, সারা পৃথিবী জানি। অথচ আমার ধর্ম, এই ধর্মীয় গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমি মানি, বিশ্বাস করি, অথচ কাজ করছি না, আমি জানি না। এই যে আজকে সূরা ইখলাস নিয়ে কথা হচ্ছে না, এত ফজিলত, যে সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করবেন। 20 বার পাঠ করলে 2টি মহল, 30 বার পাঠ করলে 3টি মহল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আরো বেশি বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দান করবে। আল্লাহ তাআলা তো তিনি মহান। প্রিয় ইসলামী ভাইরা, কত ফজিলতপূর্ণ সূরা ইখলাস। অথচ দেখেন, আপনি আমি, আমাদের মাঝ থেকে কয়জন ভাই, কয়জন বোন সূরা ইখলাস ছোট সময় থেকে কিন্তু আমি পড়ি, কিন্তু শুদ্ধ কি আমি পড়তে পারি? কুল, হে রাসূল আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি বলুন আল্লাহ এক। আমরা বলি কুল। কুল এর জায়গায় বলি কি? কুল। কুল মানে খান, হুয়া আল্লাহ, তিনি আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ বিকৃত হয়ে যাচ্ছে। মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে, কোরআনটাকে শুদ্ধ করেন। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সহজ করে দিয়েছে। অনলাইন, ফিজিক্যাল যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, বিভিন্ন আমাদের দাওয়াত ইসলামী মোবাইল লিগ রয়েছে, মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, সেখানে গিয়ে পড়েন। প্রাপ্ত বয়স্কদের কোরআন শিক্ষা মাদ্রাসাতুল মদিনা বালেগা রয়েছে আমাদের, সেখানে শিক্ষা গ্রহণ করেন। যদি এটা আপনার পক্ষে সম্ভব হয় না, আপনি অনলাইনে করেন। সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, আমি তাদেরকে বলবো, আপনারা অনলাইনে আপনার সুইটেবল টাইম, বিকেলবেলা আপনি 3টা বাজে পারেন, ওয়েলকাম। রাতে 12টা বাজে পারেন, ওয়েলকাম। দাওয়াত ইসলামী www.dawatislamী.net এর মধ্যে ঢুকে আপনি অনলাইনে আমাদের আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী মারকাজ সায়দাবাদ থেকে অনলাইন শিক্ষা দেওয়া হচ্ছে। মানে আপনি যেভাবে চান দাওয়াত ইসলামী সেটাই দিচ্ছে। কত সুযোগ করে দিয়েছে দাওয়াত ইসলামী, না? অথচ আমি তারপরও শিখছি না। এই জন্য আমি দায়ী। আমি আপনাকে বলবো প্রিয় ভাই, অন্তত পক্ষে কোরআনটাকে শুদ্ধ করা, একেবারে ন্যূনতম সূরা ফাতিহা এবং সূরা ইখলাস। আমার নামাজটাকে শুদ্ধ হওয়ার জন্য এই 2টি সূরাকে আমরা কনফার্ম, আমরা 100%, 100, এখানে কোনো পার্সেন্টেজ কম হলে চলবে না, 100তে 100 আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে, কোনো সুন্নি আলিমকে, দাওয়াত ইসলামী কোনো মুবাল্লিগকে আপনি শুনান। যতক্ষণ না পর্যন্ত 100% শুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে ফিরবেন না। চেষ্টা করুন। আমি ইংরেজি পড়তে পারি, আমি গণিত করতে পারি, ইতিহাস জানি, সমাজ সম্পর্কে আমার জানা আছে, বিজ্ঞান সম্পর্কে আমার জানা আছে, আমি এসএসসি পাস করেছি,
এসএসসি পাস করেছি, আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, অথচ কোরআন কারীমের তেলাওয়াত জানি না। বড়ই আশ্চর্যের ব্যাপার, বড়ই আশ্চর্যের ব্যাপার। নিজেকে মুসলমান দাবি করি, অথচ কোরআন আমি জানি না। বড়ই আশ্চর্যের বিষয়। আমি নামাজ আদায় করছি, অথচ আমার কাছে সূরা শুদ্ধতা নাই। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ রাখবো ভাই, এটা আপনার অর্জন, আপনার ইনকাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জি, আমার যে প্রসঙ্গে ছিলাম, আমাদের আজকের প্রশ্ন চালিয়ে দিন। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকের প্রশ্ন, কোন সূরার কোন আয়াতে কারুনের ঘটনা উল্লেখ করা রয়েছে? কোন সূরার কোন আয়াতে কারুন, জালিম, তার ঘটনা রয়েছে? প্রশ্ন নাম্বার 1 ছিল। প্রশ্ন নাম্বার 2, পবিত্র কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হবে না, আল্লাহ পাক নিজেই তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এই কথাটি কোন সূরার কত নাম্বার আয়াতে রয়েছে? কোরআনের মাঝে কোনো পরিবর্তন, যে যত চেষ্টা করুক, কত চেষ্টা করেছে কতজন, 1450 বছরের ইতিহাস কোরআন রয়েছে, আর এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, এটা কোন সূরার কত নাম্বার আয়াতে রয়েছে? আজকের প্রশ্ন এটা রয়েছে। মাদানী চ্যানেল দর্শকবিন্দু, আমরা শুনছিলাম সূরা ইখলাসের বিষয়ে। সর্বশেষ যে আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন এই আয়াতে কারিমার মধ্যে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ, এবং না আছে কেউ তার সমকক্ষ হবার। সুবহানাল্লাহ, কেউ তার সমতুল্য সমকক্ষ নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই সূরার এই কয়েকটি আয়াতে ইলমে ইলাহিয়াত, খোদাতাত্ত্বিক জ্ঞানের উত্তম উচ্চ স্তরের মর্যাদাবান মর্মবাণী বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলার সমকক্ষ কেউ নেই। কে আছে? আজকে যাদেরকে মিথ্যা প্রভুগুলোকে খোদা দাবি করা হচ্ছে, সাধারণত জ্ঞান আছে, আমি সবাইকে বলছি, সকল মানুষকে বলছি, বিভিন্ন ধর্মকে যারা ফলো করেন তাদেরকে বলছি, প্রথমত বিলিভার হতে হবে, আমাকে বিশ্বাসী হতে হবে, এবং ওই বিশ্বাসী হতে হবে এক স্রষ্টার। কারণ দুইজন যদি স্রষ্টা থাকতো, পৃথিবীর ইতিহাসে কখনো কি সূর্য পশ্চিম থেকে উদিত হয়েছে? সব পূর্ব দিক থেকে। কারণ আমরা দেখি পৃথিবীতে যখনই কোনো রাষ্ট্রের দুইজন প্রধান থাকে, সমস্যা তৈরি হয়। হ্যাঁ, আর যদি আমরা বলি, যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে একবার এক নাস্তিকের বহস হওয়ার, যে আল্লাহ একত্ব, আল্লাহ এক, এই পৃথিবীর স্রষ্টা একজন আছেন, আল্লাহ একজন আছেন, এই ব্যাপারে তো বিশাল মজলিস হলো। ওই নাস্তিক অবিশ্বাসী যে পৃথিবীর কোনো সৃষ্টিকারী নেই, সে আসলেন, অনেক লোকারণ্য হয়ে গেল। ইমামে আজম বিলম্বে আসলেন, এটা তার হিকমত ছিল। অনেকক্ষণ, প্রায় দীর্ঘক্ষণ পরে তিনি আসলেন, প্রবেশ করলেন। এসে তিনি ব্যতিব্যস্ত বললেন, আপনি এত দেরিতে আসলেন? জিজ্ঞাসা করলো ওই নাস্তিক। বলল, হ্যাঁ, আমি তো আসছিলাম, পথের মধ্যে একটা নদী পড়েছে, তা আমি কিভাবে আসবো, কোনো যানবাহন দেখছি না, তো দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখলাম একটা গাছ, ওই গাছটা অটোমেটিকলি আমার সামনে চলে আসলো, কেটে টুকরো টুকরো হয়ে গেল। ওইটা অটোমেটিকলি কাঠ হয়ে গেল, ফেরে গেল, কাঠগুলো লাগতে লাগলো, লেগে লেগে একটার সাথে একটা জোড়া লেগে লেগে একটা নৌকা হলো। এই নৌকাটার মধ্যে আমি আরোহণ করলাম, ওই একাই, কোনো মাঝি ছাড়া নদীটা আমাকে পার করে দিল। বলে, আপনি এত বড় একজন আলিম, অথচ এরকম একটা মিথ্যা কথা বলছেন? কিভাবে সম্ভব একটা গাছ অটোমেটিকলি কেটে যাওয়া, ফের এটা কাঠে পরিণত হওয়া, অটোমেটিকলি লেগে যাওয়া? এটাকে যদি একজন না বানায়, কোনো না থাকে, আবার এটা অটোমেটিকলি চলে আসলো একজন মাঝি ছাড়াই, সম্ভবই না। ইমামে আজম আবু হানিফা তিনি বললেন,
যে একটা গাছ, এই গাছ যদি নিজে নিজে কোনো মালিক ছাড়া এটা কাটতে না পারে, ফাটতে না পারে, কাঠে পরিণত হতে না পারে, কাঠ থেকে নৌকা পরিণত হতে না পারে, আর নৌকা যদি নিজে নিজে আমাকে পার করিয়ে দিতে না পারে, তাহলে এই মহাবিশ্ব, এই ভূমণ্ড কিভাবে কোনো মালিক ছাড়া তৈরি চলছে? লাজবাব হয়ে গেলেন তিনি, জবাবহীন হয়ে গেলেন, এবং তিনি স্বীকার করে সাথে সাথে তওবা করে মুসলমান হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খালিক, তিনি মালিক, এবং তার সমকক্ষ কেউ নেই। একজন স্রষ্টা আছেন, আর যত এটা বানায় সেটা বানায়, আবার কিছুক্ষণ পরে সেটাকে করে দেয়। অমুকের পুত্র, এই পুত্র আল্লাহ তাআলা, মাযাল্লাহ। মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সমকক্ষ কিচ্ছু নেই। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, এবং তার সমকক্ষ হওয়ার কেউ যোগ্যতা রাখেন না। আল্লাহ তাআলা আমাদের সঠিক আকীদা পোষণ করা তৌফিক দিক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এই কাজই করছে যে আল্লাহ তাআলার একত্ববাদের বাণীকে পৃথিবীর সর্বত্র প্রতিষ্ঠিত করছে, নেকির দাওয়াত দিচ্ছে। আমি আপনাকেও বলবো, আপনিও এই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হন। আলহামদুলিল্লাহ, নেকির দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সারা পৃথিবীতে বিভিন্ন ইজতেমা হতে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও আলহামদুলিল্লাহ প্রতি বছরই আলহামদুলিল্লাহ 3 দিনের সুন্নত ভরা আশেকানে রসুলদের ইজতেমা হয়ে থাকে। আসুন, মহান ওলিয়ে কামিল, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, শাইখে তরিকত, আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এর মুখ থেকে আমরা বাংলাদেশে অনুষ্ঠিতব্য 3 দিনের ইজতেমার দাওয়াতকে আমরা শুনে নিই। 19, 20, 21 ডিসেম্বর 2024 বৃহস্পতি, শুক্র ও শনিবার 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলো 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 ঢাকায় চলো, চলো 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 ঢাকায় চলো, চলো। আশিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট ঢাকায় বাংলাদেশের সকল ইসলামী ভাই ও পার্শ্ববর্তী দেশের ইসলামী ভাই যারা বাংলাদেশে যেতে পারবেন, আমি সকলকে দাওয়াত দিচ্ছি যে ঢাকায় অনুষ্ঠিতব্য 3 দিনের সুন্নতে ভরা ইজতিমায় অবশ্যই অংশগ্রহণ করুন। আল্লাহ তৌফিক দান করলে ইজতেমা শেষে তৎক্ষণাৎ যে মাদানী কাফেলা সফর করবে, এর সাথেও সফর করুন। 3 দিনের, 12 দিনের, 1 মাসের জন্য মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য অর্জন করুন। হে আল্লাহ পাক, যে ব্যক্তি 3 দিনের ইজতেমার জন্য সহযোগিতা করবে, চেষ্টা করবে, এতে অংশগ্রহণ করবে বা অপরকে এর জন্য প্রস্তুত করবে এবং সেখান থেকে মাদানী কাফেলায় সফর করবে, অপরকে সফরের জন্য প্রস্তুত করবে, এর পূর্বে যেন তার মৃত্যু না হয় যতক্ষণ না মদিনা দেখে নেয়, যতক্ষণ না হজ করে নেয়। মৃত্যুর সময় হে আল্লাহ পাক, তোমার প্রিয় হাবিবের জলওয়া নসিব হোক এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসে কালিমা পাঠ করান। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা মহান ওলিয়ে কামিলের কাছ থেকে শুনে নিলাম দাওয়াতে ইসলামীর 3 দিনের সুন্নত ভরা ইজতেমার দাওয়াত। আলহামদুলিল্লাহ, আসছে 19, 20, 21 ডিসেম্বর, বৃহস্পতি, শুক্র, শনি 3 দিনের এ সুন্নত ভরা ইজতেমা আশিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি যেখান থেকে শুনতে পাচ্ছেন, আপনার কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই আপনি আপনার প্রতিবেশী, ফ্রেন্ড সার্কেলকে নিয়ে 3 দিনের দাওয়াত ইসলামের এই সুন্নত ভরা ইজতেমায় অংশগ্রহণ করবেন। প্রিয় ইসলামী ভাইরা, বর্তমান সময় চারদিকে গুনাহ আর গুনাহের দাওয়াত দিয়ে চলছে সকলে। আমি কি হতে পারি না একজন মানুষকে নেককার বানানোর মাধ্যম? আমার ওয়াসিলায় আমি কি চাই না যে আমার ওয়াসিলাতে একজন মানুষ দ্বীনের পথে চলে আসুক, নামাজি হয়ে যাক, গুনাহ থেকে তওবা করে দ্বীনের পথে চলে আসুক? যদি আপনি চান, তাহলে আমি আপনাকে বলবো, আপনার জন্য সুবর্ণ সুযোগ, চলে আসুন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের এই ইজতেমাতে, আল্লাহ তাআলার দয়াতে বেনামাজি, গুনাহগার, বেহায়া, বেশরম
অসংখ্য যুবক এসে তওবা করে হিদায়াতের পথে চলতে শুরু করেছে। যারা মানুষের সম্পদকে লুণ্ঠন করত, কখনো নামাজ আদায় করতো না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই 3 দিনের ইজতেমাতে এসে তওবা করে পাক্কা নামাজি হয়ে যাচ্ছে, মানুষের সাথে উত্তম ব্যবহারকারী হয়ে যাচ্ছে। আপনি যদি চান আপনাকে নিজেকে পরিবর্তন করতে, আপনার ভাইকে পরিবর্তন করতে, তাহলে আমি অনুরোধ জানাবো এই অসংখ্য আশিকে রসুলের ইজতেমা, আল্লাহ তাআলা যদি দয়া করেন লক্ষ লক্ষ আশিকে রসুল আল্লাহ তাআলার দয়াতে শরীক হবে, আপনিও চলে আসুন। হাদিসে পাকে বর্ণিত হয় যেখানে 40 জন মুসলমান একত্রিত হন সেখানে একজন আল্লাহর ওলি থাকেন। যেখানে অসংখ্য আশিকে রসুল একত্রিত হবে সেখানে কত আল্লাহর ওলি থাকবেন, অসংখ্য আল্লাহর ওলি। অতএব আসুন আমরা মহান আউলিয়ায়ে কামিলিনের সোহবত হাসিলের নিয়তে আশিকানে রসুলের এই ইজতেমাতে শরীক হয়ে ইলমি দ্বীনকে অর্জন করি। কোরআনে পাকের তেলাওয়াত, আজকে আমরা শুনলাম কোরআনে পাকের ফাজিলাত, এই তেলাওয়াতকে শুদ্ধ করি। এখানে এসে আমরা সেখানে শুদ্ধ করার একটি সুযোগ পেয়ে যাব, নামাজ শুদ্ধ করার একটি সুযোগ পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমি দ্বীন অর্জন করার জন্য 3 দিনের এই সুন্নত ভরা ইজতেমায় আসার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম